গুড মর্নিং এভরিওয়ান, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো আজকে কি রোদ, আর এই দেখো চিকুর বাসা, ঠিক আছে, রোদে দিয়েছি। আজকে এত রোদ, আর এই রোদের মধ্যে আমাকে চিকুকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে। বাপরে, পুড়ে যাবো। এ দেখো পুরো গরম হয়ে গেছে। ও আর এইটা তোমাদের দেখানো হয়নি, এটা দেখো ঝুড়িটা, ছোট্ট একটা ঝুড়ি কিনেছি। এটাই করে ওকে ক্যারি করে নিয়ে যাওয়া যাবে এদিক ওদিক, ওই জন্য এই ঝুড়িটা কিনেছি। এখন এই তুলোগুলোকে ঘরে বসে ছাড়াতে হবে। কোথায় গেল চিকু? এ দেখো ওর কীর্তি দেখো, সারাক্ষণ অন্ধকারের মধ্যে শুয়ে থাকে। এবার একটা জিনিস দেখো, যেই গরম তুলোগুলো রাখবো, দেখো বুঝতে পেরেছে। এ দেখো আমি এখানে তুলোটা রাখলাম, ঠিক আছে। এ দেখো এবার ওর কীর্তি দেখো। দেখো দেখো কোন দিক দিয়ে ঢুকবে বুঝতে পারছে না। দেখো এই তুলোগুলোকে আমি প্রত্যেক দিন রোদে দিই, আর প্রত্যেক দিন হাত দিয়ে ছাড়িয়ে দিই, দিয়ে আবার বক্সটাতে রেখে দিই। আর একটু গরম গরম হয়, ওর বেশ ভালো লাগে। দেখবে যেখান থেকে তুলো সরিয়ে যেদিকে রাখবো সেইখানে চলে যাবে। এই দেখো ওইটা পেয়েছে, ওটা পেয়েছে, ওটা কি ভালো লাগছে, ওটা পেয়েছে। কি করছে দেখো, এটাও নিয়ে নেবো এবারে। এটাও নিয়ে এখানে রেখে দিলাম। এবার দেখো কই গেল, কই গেল। এখন নিজের বক্সটাকে চেনে ভালো মতন, নিয়ে নিয়েছি বলে খুঁজছে। এমনিতে চিকুর কোনো সমস্যা হয়নি, ঠিক আছে, কিন্তু যেহেতু গাছ থেকে পড়ে গেছিলো, দিয়ে পেয়েছি, আমাদের ডাক্তারের কাছে এমনিও যাওয়া উচিত। আর আমরা এই ফার্স্ট টাইম কোনো কাঠবিড়ালি বাড়িতে এনেছি, আমাদের কোনো আইডিয়াও নেই যে ওদের সত্যি আদৌ দুধ খাওয়ায় কি না। দেন দুধ ছাড়া না ওকে কোনো ফল খাওয়ালে, ফল যদি খাওয়াই তাহলে ওই মুখটা ওরকম আবার করে। তাই জন্য ফল খাওয়াবো কি না বা কী খাওয়ালে ভালো হয়, তাই জন্য ডাক্তারের কাছে সব পরামর্শ নেব। তাই জন্য অ্যাকচুয়ালি ডাক্তারের কাছে যাব, যে ওদের আদৌ ইঞ্জেকশন ওদেরও হয় কি না, বা ওদের কোনো ওষুধ হয় কি না, এই কারণে। আর তাছাড়া তোমরা অনেকেই আমাকে বলো যে ওকে একটা সময় পর ছেড়ে দিতে হবে। তো হ্যাঁ, আমরা ছেড়েই দেব। এবার রাস্তায় ওকে পেয়েছে, তখন ওখানে অনেক ছোট ছিল, হাঁটতেও পারতো না। আর তখন সে কাজে যাচ্ছিল, ওখান থেকে তো ওকে ফেলে আসাও সম্ভব নয়, তাই নিয়ে এসেছি। তো এখন অনেক ছোট, তাই ও খোপ থেকেই বেরোতে চায় না। দেখো কোথায় কোথায় ঢুকেছে, দেখো বেরোতেই চায় না ওর বক্সটা থেকে। তাই জন্য এখনও সেভাবে কোনো ওকে ছাড়া হয় না। এখন টুকটাক সানে খাটে দৌড়াদৌড়ি করানো হয়, কিন্তু একদম দৌড়াতে চায় না, খালি ঘুমোয়। আর একটু যেই বড় হবে তারপর ওকে গাছে চড়াও শেখাবো, দিয়ে যখন আর কোনো বিড়াল বা কোনো পাখিতে ওকে ধরতে পারবে না, অতটা ফুর্তিলা হয়ে যাবে, তখন ওকে ছেড়ে দেবো। ওর স্বাধীনতাটা বেশি ইম্পর্টেন্ট, ওকে রাখবো না, চিন্তা নেই। আর যদিও থাকতে চাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওকে ওর স্বাধীনতা পুরো দেওয়া হবে। কেমন করে, এখন এটাকে আমি বসে বসে ছাড়াবো, আর ওটার পেছন পেছন দৌড়াবে। দেখো খালি এরকমই করতে থাকে সারাক্ষণ। আর তুলোগুলো বেশ ভালো উষ্ণ উষ্ণ গরম আছে, ও অনেক বেশি পছন্দ করে এরকম। আর এই দেখো এই পুতুলটা থেকে এ দেখো একটা আইচা দিয়েছি। এই আইচাটার মধ্যে, এই আইচাটাকেও পুরো তুলো দিয়ে কভার করা হয়, এই আইচাটার মধ্যেও ঢুকে শুয়ে থাকে। আর এই যে পুতুলটা দেখছো, এই পুতুলটা থেকে তুলোগুলো বের করা হয়েছে। এবার এই তুলোগুলোকে বের করে ছাড়ানো হয়ে গেছে, তাই এগুলো ফ্লাফি রয়েছে। কিন্তু এই তুলোগুলোকে নতুন, আজকে যেহেতু ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, এই তুলোগুলো এখনো দেখো দলা দলা পাকা আছে। এগুলোকে ছাড়িয়ে এই বক্সটায় ভরে, এই বাস্কেটটায় করে ওকে নিয়ে যাবো আজকে ডাক্তার দেখাতে। দেখো ওকে আর খুঁজে পাবে না। এই যে তুলোটা শয়তানি করে, খালি খালি তুলো নিয়ে শয়তানি করে। যেখানে ছড়িয়ে দেবো সেখান দিয়ে আবার তুলোর মধ্যেই ঢুকবে। দেখো দেখো আর খুঁজে পাবে না। এই দেখো মুখ বের করছে। এরকমই শয়তানি করতে থাকে সব সময়।